সলিডের একটা প্রজেকশন ড্রয়িং আছে। 7 নম্বর প্রবলেমটা বলেছে এ স্কোয়ার পিরামিড বেস 40 মিলিমিটার সাইড অ্যান্ড অ্যাক্সিস 65 লং। একটা স্কোয়ার পিরামিড যার বেস 40 মিলিমিটার, অ্যাক্সিস 65। এবার স্কোয়ার পিরামিড দেখতে কেমন হয় আমি একটা রাফ করে করি। এটা যদি একটা স্কোয়ার হয়, স্কোয়ার পিরামিড মানে এইরকম টাইপের হচ্ছে পিরামিডটা দেখতে হয়। এবার বলেছে হ্যাজ ইটস বেস অন ভিপি, তাহলে এই বেসটা ভিপিতে আছে। এবার এই বেসটা ভিপিতে থাকা মানে কি, এটা যদি এক্স ওয়াই লাইন হয়, এর উপরে ভিপি, নিচে হচ্ছে এইচপি, তাহলে ভিপিতে আছে মানে এই স্কোয়ার ফেসটা এইরকম অথবা এইরকম যে কোনো একটা হবে। ভিপিতে আছে মানে এইরকম হবে। তাহলে বলেছে ওয়ান এজ অফ দ্য বেস ইজ ইনক্লাইন্ড এট 30 ডিগ্রি। তাহলে বলেছে এর এই বেসের একটা এজ, এইগুলো হচ্ছে একটা এজ, এই এজের ভেতর একটা এজ ধরলাম এই এজটা বলেছে এইচপির সাথে 30, এইচপির সাথে 30 মানে এক্স ওয়াই লাইনের সাথে 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 30। তাহলে এইরকম টাইপের ফিগার হবে যেখানে এই অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি। তারপর বলেছে অ্যান্ড এ কর্নার কন্টেন্ট বাই দ্যাট এজ ইজ অন দ্য এইচপি, ড্র ইটস প্রজেকশন। কি বলেছে, এ কর্নার কন্টেন্ট বাই দ্যাট এজ, তাহলে এই এজটা আমি 30 ডিগ্রি ধরেছি, তাহলে এই এজের একটা কর্নার, মানে এই কর্নারটা বলেছে অন দ্য এইচপি, তাহলে এটা এই এক্স ওয়াই লাইনের সাথে মিশে যাবে। তার মানে এই ফ্রন্ট ভিউতে ছবিটা কেমন আসবে, এই একটা এক্স ওয়াই লাইন, এইখান থেকে আমার 30 ডিগ্রি করে একটা স্কোয়ার হবে এইরকম। এবার তারপর তার টপ ভিউ এখান থেকে ফেলে আমার এইরকম টাইপের একটা ফিগার হবে। তো কিভাবে হবে আমি এক এক করে করি। প্রথমে একটা এক্স ওয়াই লাইন টানলাম, টেনে এর নিচে আমি একটা রেফারেন্স লাইন টানলাম, রেফারেন্স লাইনটা উপরে টানলাম, এটা করতে সুবিধা হবে। এই রেফারেন্সটা, এই রেফারেন্সের সাপেক্ষে আমি প্রথমে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এটা হচ্ছে এক্স ওয়াই লাইনটা গেল। এবার ফ্রন্ট ভিউ করার জন্য আমি এইখানে একটা প্রথমে ভার্টিক্যাল লাইন টানলাম, আর প্রজেকশনের সুবিধার জন্য আমার একটা 45 ডিগ্রি লাইন লাগবে, সেই হিসাবে আমি এখানে এই 45 ডিগ্রি লাইনটা টেনে। এবার এই যে বলেছি এই এজটা 30 ডিগ্রি, তো সেই হিসাবে আমি এই পয়েন্ট থেকে 30 ডিগ্রি টানবো, থেকে জাস্ট আমি এখানে বসাবো, বসিয়ে একটুখানি স্লাইড করব নিচের দিকে, দিয়ে আমার এই এজটা তো 30 ডিগ্রি, সেই হিসাবে এই সেট স্কোয়ার দিয়েই বসিয়ে দেবো। এবার 30 যখন হলো, এই এজ থেকে এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি, তো সেই হিসাবে আমি 60 ডিগ্রি টানবো, এই 60 ডিগ্রি গেল। এবার এই যে বেস বলেছিল কত 40, সেই হিসাবে আমি এখান থেকে 40 মার্ক করবো, আচ্ছা 40 কম্পাস দিয়ে এই 40টা নিয়ে এপাশে একটা মার্ক করে দেবো, এই 40 নিয়ে এখানে মার্ক করব, তারপর এটা দিয়ে এবার আমি এটা ডাইরেক্ট থিক লাইন করে দিতে পারি। এবার এই যে 4টে পয়েন্ট পেলাম, এর আমি নাম দিয়ে দেবো, এই যেহেতু ফ্রন্ট ভিউতে সেই হিসাবে নাম আমি ড্যাশে দিলাম, ধরলাম এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ডি ড্যাশ। এবার এই পয়েন্টগুলো থেকে আমি হরাইজন্টাল প্রজেকশন লাইন টানবো, ভার্টিক্যাল প্রজেকশন লাইন টানবো। এবার এখানে আরেকটা পয়েন্ট লাগবে, সেটা হচ্ছে এই স্কোয়ারের মিডিল পয়েন্টটা। স্কোয়ারের মিডিল পয়েন্ট কিভাবে পাবো, আমি যদি এই দুটোকে জুড়ে দিই, যদি এটা থিক লাইনেই হবে ওই জন্য আমি ডাইরেক্ট একবার থিক লাইন দিই, যেহেতু পিরামিড সেই হিসাবে থিক লাইন দুটো দেখাই যাবে। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এবার এখান থেকেও একটা প্রজেকশন, এখান থেকে হাইটটা যাবে, সেই হিসাবে একটু লম্বা করে টানলাম। এবার পিরামিডের হাইট কত বলেছে 65, তাহলে এখান থেকে 65 নেব, এই হচ্ছে 65। এবার থিক লাইন পয়েন্টগুলো নিয়ে এই একটা, এই একটা, এই একটা, এইবার আউটলাইনটা তো হলো, কিন্তু এইবার এইখানে বিষয় হলো যে এই সি থেকে যেটা নামবে এটা হবে সি, এটা হবে বি, এটা হবে এ, আর এটা হবে ডি। এই উপর থেকে যখন দেখছি আমি এই এসটা দেখতে পাবো, সি থেকে এই এসটা, এটা যদি আমি ও দিই তাহলে এটা হয়ে যাবে ও ড্যাশ, এটা হয়ে যাবে ও, তাহলে সি ওটা আমি দেখতে পারবো। কিন্তু উপর থেকে দেখলে এই পিছনে এইটা কিন্তু পিছনে ঢেকে যাবে এ ও, ফলে এই এ ওটা হিডেন লাইন হবে আর সি ওটা নর্মাল থিক লাইন হবে। এবার সাইড ভিউ মোটামুটি ড্রয়িংটা হয়ে গেছে। এখান থেকে একটা প্রজেকশন লাইন ফেলবো, এখান থেকে এবার ভার্টিক্যাল প্রজেকশন লাইন সেই কোনায় বসালাম। এবার এটা কত দূর উঠবে, ও গেল, ও থেকে ও এর লাইন কোনটা, এইটা, এই পর্যন্ত হবে, এটা হবে ও ড্যাশ। এই লাইনগুলো সব এইখানে যাবে, তো সেই হিসাবে এই এ ড্যাশ চলে আসবে এইখানটাতে এ ড্যাশ, এই বি ড্যাশ চলে আসবে এইখানটাতে বি ড্যাশ, সি ড্যাশ চলে আসবে এইখানটাতে সি ড্যাশ, আর ডি ড্যাশ হচ্ছে এই পয়েন্টটা ডি ড্যাশ। এবার আবার ঠিক লাইন।
এবার আবার এখানে একটা কন্ডিশন আছে, এই সাইড ভিউকে এদিক থেকে দেখলে আমি ডি ওটা দেখতে পাবো, তাহলে এইটা আমার থিক লাইন হবে। আর এই দিক থেকে দেখলে এই বিও এইটা আমার পিছনে চলে যাবে, মানে হিডেন হয়ে যাবে, ফলে বি ওটা হিডেন। তাহলে এই ড্রয়িংটা হলো। এবার ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন আমরা ইউডি ডাইরেকশনের স্টাইলে দেবো। এটা ভিপি, এটা এইচপি।